অনেকের অনেক কথা শুনতে হয় ভিডিও করতে গেলে, কেউ ভালোটাও বলে, কেউ আবার খারাপটা। যাই হোক, দেখো কালকে আমাদের ট্যাংরা মাছ আনা হয়েছিল, রাত্রে রান্না করিনি, আজকে সর্ষে বাটা দিয়ে করেছি। দারুণ টেস্টি হয়েছে খেতে। তোমরা কি ট্যাংরা মাছ ভালোবাসো? আর মহারাষ্ট্রে জানো, এই প্রথমবার হয়তো আমি এত বড় ট্যাংরা আর এতটা ভরপুর ডিমালা ট্যাংরা মাছ খেলাম। যাই হোক, হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেকটা ওয়েলকাম। সো দেখো, খাওয়া দাওয়া শুধু তো করলে হবে না, খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক বাসনপত্র বা চুলা সাফ করা অনেক কিছুই হয়। হালকা করে উপরে সাফ করে রেখে দিই, তারপরে যখন বাসনটা মাজা হয় তখন খুব ভালো করে চুলাটাকে সাফ দিয়ে ধুয়ে নিই। আসলে রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না হয়তো কোনো মেয়েদেরই ভালো লাগে না। যাই হোক, দেখো আজকে কিন্তু অনেক বেশি বাসন হয়ে গেছিলো। আসলে সোনা মাম্মাম না কয়েকদিন ধরে খুব দুষ্টুমি করছে, যার জন্য আমি কিন্তু পরিষ্কারভাবে কাজকর্ম করতে পারি না। আর এখনও ঘুমিয়ে আছে চুপচাপ, আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। কেন, বাসন মাজা থেকে ঘরের প্রত্যেকটা কাজ এমনকি পা ফেলাটাও আমার খুব ভয়ে করতে হয়, কারণ আমি তো একা, উঠে গেলে কান্না করলে কে ধরবে বলো। যাই হোক, সোনা মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দেখো সুন্দরভাবে আমিও একটু আরাম করে নিলাম দুজনেই। তারপরে বিকেলবেলা উঠে বাইরের একটু আবহাওয়া দেখাচ্ছিলাম ওকে, কারণ ঘুম থেকে উঠে তো প্রত্যেকটা বাচ্চাই বাহানা করে, তোমাদের বাচ্চাগুলোও এরকম করে। বিকেল শেষ, এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর আমি সমস্ত জামা কাপড় উঠিয়ে নিয়ে আসলাম। আর এখন এগুলো ভাঁজ করতে হবে। ভাঁজ করতে করতে জামা কাপড় ক্লান্ত হয়ে যায়, কেন বলো তো, জায়গা নাই রাখার, যেখানে সেখানে ভাঁজ করে রাখি, তারপরে কিন্তু মাম্মাম সব ছিটিয়ে দেয়, আবার ভাঁজ করতে হয়। তারপরে দেখো যাব একটু ঘুরতে, মানে ঘুরতে বলতে কি একটু কিছু বাইরের খাওয়া দাওয়া খেতে, তাই জন্যে রেডি হয়ে নিলাম। আর সোনা মাম্মামের পাপা কিন্তু একটু রেগে গেছে, কারণ লেট হয়ে গেছে রেডি হতে। আসলে ও তো বুঝতেই পারে না যে ঘরে কত কাজ থাকে, কত রকম বাচ্চাকে সামলিয়ে তারপরে সব কিছু করতে হয়। জানো, আজকে যেখানে খেতে গেছিলাম মনটা এত খারাপ, দেখো কত ভিড়, মানে দাঁড়ানোরও জায়গা নাই, বসে খাওয়া তো দূরের কথা। তারপরে চাউমিন অর্ডার করতে গেল বা যাই মানে কিছু খাবো অর্ডার করতে গেছে, কিছুই নাই, সব ভেজ আছে। আর ভেজগুলো খাবো না, আজকে একটু নন ভেজ খাবো ভেবেছিলাম। যাই হোক, আমি কিন্তু খুব রেগে গেলাম, বলছিল কবি মঞ্চুরি খাবে, আমি বলছি না আমি খাবো না, চলো বাড়ি চলো। তারপর দেখো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, মানে বাড়ি যাব না, এখন একটু পানিপুরির দোকানে যাব, মানে ফুচকা খেতে। ফুচকাটা এখানকার খুব ভালো লাগে, যার জন্য আমরা প্রায়ই খেতে আসি। সবসময় হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি না, তবে কোনো ব্লগে অবশ্যই শেয়ার করি। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো জানো। আর ঝাল ঝাল ফুচকা দিয়ে দিয়েছে, আমিও কিন্তু খেতে শুরু করে দিয়েছি। আর বিট লবণটা ফুচকাতে না দিলে একদম ভালো লাগে না। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি, তবে জানো আমার মুখে না ছাল পড়ে যায়, মানে পরে আর ভাত খেতে পারি না। আজকে জানো কিছুই রান্না করা নেই সেরকম, ভেবেছিলাম বাইরেই খাওয়া দাওয়া করে নেব, আর বাড়িতে যা মানে দুপুরে তরকারি আছে সেটাকে ফ্রিজে রেখে দিব। আর জানো লাস্টে আমাকে কিন্তু বাড়িতে এসে ভাত রান্না করতে হয়েছিল। যাই হোক, ফুচকাটা ভীষণ টেস্টি লেগেছিলো, মনটা তার জন্য একটু ফ্রেশ হয়ে গেলো। আর সোনা মামুন শুকনো ফুচকা খাচ্ছিল। আজকের ব্লগটা কিন্তু ফুচকা খেতে খেতেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো। টাটা গাইস।